আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে কম খরচে একটি বাড়ি নির্মাণ সম্বন্ধে জানবো। এই সাথে সাথে আমরা এখানে কতটুকু মালামাল লাগবে, আমরা কি সিস্টেমে এই বাড়িটি করব সেটা আমরা জানবো। অনেকে অনেক সময় বলে যে আমার অনেক কম টাকা আছে, অর্থাৎ আমি একটা বিল্ডিং বাড়ি করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে। তো আমরা আজকে দেখাবো যে আপনাদের 3 ইঞ্চি গাঁথনি দিয়ে একটা বিল্ডিং বাড়ি করব। এই 3 ইঞ্চি গাঁথনি নিয়ে এর সুবিধা অসুবিধা আছে, আমরা সেগুলো বিষয় নিয়েও জানবো। তো এখানে 2 রুম এবং একটি কিচেন রুম, ড্রয়িং রুম এবং একটি টয়লেট নিয়ে এই বাড়িটি আজকে সাজানো হয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমে মাপগুলো দেখে নেব। আমরা পাশাপাশি 2 বেডরুম পাবো। এই বেডরুম আমরা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারি এবং এখানে যে বেডরুম এটা আমরা চাইল্ড বেডরুম হিসাবে ব্যবহার করতে পারি। এখন আমরা বেডরুমের মাপগুলো দেখব এবং সামনের দিকে একটি বারান্দা রয়েছে। এখানে এই যে বিশাল জায়গা, এখানে একদিকে আমার কিচেন রুম, আরেকদিকে আমাদের ডাইনিং রুম। এখন আমরা মাপগুলো দেখব। আর আমাদের এটা বারান্দা, বারান্দার মাপ আপনারা জায়গা অনুযায়ী রাখতে পারেন। যদি বড় জায়গা থাকে বড় জায়গা, তাহলে যদি ছোট জায়গা থাকে সেই হিসেবে আপনারা করতে পারবেন। এখন আমরা এই রুমের মাপগুলো দেখব। এই রুমের মাপ হচ্ছে 14 ফিট বাই হচ্ছে 12 ফিট। এই রুমের মাপ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তাহলে আমরা 2 রুমের মাপ পেয়ে গেলাম। এখন আমাদের এখানে একটি টয়লেট রয়েছে। এই টয়লেট আমাদের কিন্তু অ্যাটাচ টয়লেট। টয়লেট আমরা দিলাম। এই টয়লেটের সাইজ হচ্ছে এখান থেকে এটা অংশ 7 ফিট এবং এইদিকে 5 ফিট। তো 5 ফিট 4 ফিট, আবার আপনারা চাইলে 6 ফিটও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এই অংশটা আমাদের কি, এই অংশটা আছে, আমরা যদি এখানে একটা পর্দা দেই তাহলে আমাদের এই অংশটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এই অংশ হচ্ছে আমাদের কিচেন অংশ আমরা কিন্তু পেয়ে গেলাম। আর এখানকার দরজা আমরা এইখানে রাখবো, এর সাথে আমরা পেয়ে গেলাম আমরা একই সাথে কিচেন রুম এবং ডাইনিং রুম। এরপর দেখি আমরা এখানে বারান্দা পাবো। এই বারান্দার সাইজ আমার এই সাইজ 8 টু 8 মাপ যদি দেই তাহলে আমরা এখানে পাবো 34 ফিট। এবং এই দিক থেকে যদি আমরা নেই আর এই বারান্দা উইথ যদি আমরা 5 ফিট নেই তাহলে আমাদের এখানে আসবে 17 ফিট 9 ইঞ্চি। যেহেতু আমরা এই ওয়ালগুলো 3 ইঞ্চি গাঁথনি দেবো। আবার বলি 3 ইঞ্চি গাঁথনি, যেহেতু আমরা খরচ কমাবো এবং এই খরচ কম করতে গেলে কিছু জিনিসগুলো মাথা রাখতে হবে, সেই বিষয়ে আমরা জানবো। তো আমরা মাপগুলো পেলাম। এই মাপটা আমরা 7 ফিট বাই 13 ফিট রাখতে পারি এবং যে বাকি অংশটা, এই অংশ আমরা এখানে ডাইনিং স্পেস হিসেবে রাখতে পারি। এখন আমাদের রুমগুলো দরজা কোথায়? এই রুমের দরজা আমরা এখানে রাখবো, এই রুমের দরজা এখানে রাখবো এবং এখানে দরজা এখানে দরজা এইটা। এবার হয়ে গেল। এখানে কিন্তু মেইন দরজা আছে। আর 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা যে রুমের জন্য যে মেইন বিল্ডিং, এই মেইন বিল্ডিং এবং রুমের জন্য কলাম হবে আমাদের 10টা এবং আমরা এই যে 1 2 3 4 5 6 বারান্দার জন্য 6টা, মোট 16টা কলাম আমরা ব্যবহার করব। এই বিল্ডিং এর জন্য 16টা কলাম ব্যবহার করব এবং গাঁথনি করব 3 ইঞ্চি। এবং আমরা এখানে যে 3 ইঞ্চির কথা বলতেছি বারবার, সেটা হচ্ছে যে অনেকে বলবে যে 3 ইঞ্চি গাঁথনি করা যাবে না। ঠিক আছে, 3 ইঞ্চি গাঁথনি করলে কিন্তু অনেক রিস্ক থাকে, সেই সাথে অনেক সমস্যা থাকে। সেই সমস্যা মেনে যদি কেউ করতে পারেন তাহলে করতে পারবেন। এখন সমস্যাগুলো কি কি হয়? যখনই আপনি 3 ইঞ্চি গাঁথনি দিবেন তখন কিন্তু বাইরে থেকে শব্দটা সহজে আপনার ভিতরে চলে আসবে এবং দেখা যায় যে অনেক সময় যদি কেউ সজোরে ধাক্কা মারে সেই ওয়ালটা কিন্তু ভেঙে যেতে পারে। এই সমস্যা। আর একটা সমস্যা আছে যে যখনই আপনারা ইলেকট্রিক বা প্লাম্বিং লাইনগুলো করবেন তখন কিন্তু এই 3 ইঞ্চি যে এই ওয়ালটা কাটার জন্য সমস্যা হয়। এই হলো বিষয়। আর এই বিষয়গুলো যারা ফেস করে চলতে পারবেন তাদের জন্য এই 3 ইঞ্চি গাঁথনি দিয়ে বাড়ি। আর এই বাড়িটি আপনারা অবশ্যই স্থায়ীভাবে করবেন না। হয়তো মনে করবেন যে আমি একটা বাড়ি করব, আপাতত এখানে থাকবো, এরপরে হয়তো আমরা কিছুদিন পর অন্য একটি বিল্ডিং বাড়ি ধরবো বা এই জায়গায় অন্য বাড়ি করব। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই 3 ইঞ্চি গাঁথনি দিয়ে এই বাড়িটি করতে পারেন। তাহলে এর যত ওয়াল আছে সব হচ্ছে 3 ইঞ্চি থিকনেস আমরা পেয়ে গেলাম। এখন আমরা মালামাল হিসাবগুলো জানবো আর আপনাদের কিছু তথ্য থাকবে অবশ্যই। তো প্রথমেই আমাদের ইটের হিসাব যদি করি তাহলে আমাদের এখানে ব্রিক লাগবে 8000 পিস আমাদের ব্রিক লাগবে। ব্রিক মানে হচ্ছে ইট। এখন আমরা
এই 8,000 যদি 12 টাকা করে পিস ধরি, তাহলে আমাদের এখানে টাকা লাগবে 96,000। আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে 2 নাম্বার আমাদের রড। আমরা কি করব, আমরা যে পিলারগুলো দিব এই পিলারগুলোতে আমরা 10 mm রড ব্যবহার করব। অর্থাৎ এখানে আমরা 4 সুতি রড 3 সুতি রড ব্যবহার করব এবং আমরা 8 মিলি রড ব্যবহার করব রিং বা স্টিরার হিসাবে। এখানে বেজ হবে 2 ফিট 2 ফিট, আবার বলি বেজ হবে 2 ফিট 2 ফিট এবং বেজ থেকে শুরু করে আমরা এই কলামগুলো এখানে দিব। সব জায়গায় আমাদের 16টা কলাম এই জায়গায় বসবে। এরপরে আমরা রড যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের রড কতটুকু লাগবে, আমরা 8 মিলি আমরা এটা ধরি, এটা আমাদের 200 কেজি এবং এই যে দেখতেছেন 8 মিলি, এই 8 মিলি রডটা একটু বেশি ধরব, সব জায়গায় ব্যবহার করা হবে। এই 8 মিলি রড 250 কেজি, তাহলে আমাদের 450 কেজি রড লাগবে। মোটেই আমাদের 450 কেজি রড লাগবে। আমরা যদি এটাকে 86 টাকা করে ধরে, তাহলে এখানে আমরা 38,700 টাকা রড বাবদ পাবো। এরপর যদি আমরা খোয়ার হিসাব নেই, খোয়া কতগুলো লাগবে, এই বিল্ডিং এর জন্য খোয়া আমাদের 200 সিএফটি। আমরা খোয়া 200 সিএফটি 125 টাকা করে ধরলে আমাদের এখানে আসবে 25,000। এরপরে 4 নাম্বারের সিমেন্ট কত ধরবো, আমরা এই বিল্ডিংটি 3 ইঞ্চি গাঁথনি দেবো, বারবার বলতেছি 3 ইঞ্চি গাঁথনি দিয়ে আমরা প্লাস্টার করব, অর্থাৎ ফিনিশিং করব। সেই ক্ষেত্রে আমাদের যে সিমেন্ট, এই সিমেন্ট লাগতে পারে প্রায় 110 ব্যাগ। তবে কাজের বেলায় হয়তো কম বেশি হতে পারে, যেহেতু মালামাল অনেক সময় ওয়েস্টেজ হয়ে থাকে, অনেক সময় এটা বিভিন্নভাবে অপচয় হয়, এই কারণে কম বেশি হতে পারে। আমরা 110 ব্যাগ ধরলাম, তাহলে 110 গুণন 550 টাকা করে ধরলাম, তাহলে আমাদের এখানে 60,500 টাকা বিল আসে। এবার আমরা 5 নাম্বার যে আইটেম, সেই আইটেম আমরা ধরবো, সেটা হচ্ছে স্যান্ড। এই বিল্ডিং এর জন্য আমরা 500 সিএফটি। তবে এটা মাথা রাখবেন, শুধু কাজের বালির জন্য এই 500 সিএফটি। যদি আপনার ভরাট বালি থাকে, সেটা কিন্তু ধরা হয়নি, ভরাট বালি বাদে, তাহলে আমরা 500 সিএফটি ধরলাম। আর প্রতি সিএফটির মূল্য ধরলাম আমরা 50 টাকা সিএফটি, তাহলে আমাদের এখানে আসবে 25,000। আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমাদের আরো কিছু খরচ আসবে, সেগুলো আমরা লিখব। তো 6 নাম্বারে যে খরচটা আমরা মিস্ত্রি খরচ দেখতে পারি, মিস্ত্রি খরচ আমাদের এখানে মিস্ত্রি খরচ একেবারে আমরা দিলাম। মিস্ত্রি খরচ এই বাড়িটিতে আমরা 50,000 ধরেছি। তবে দেখা যায় যে মিস্ত্রি খরচ যেহেতু এলাকাভেদে কম বেশি হয়, এটা কিন্তু আপনার কম বেশি হতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন খরচ হিসাবে হতে পারে কম বেশি। এখন আমরা দেখব আমাদের টোটাল কত হইল। এখানে আমরা পাইলাম 96,000। এরপরে আমরা এখানে 38,700। এরপর আমাদের এখানে আসলো 25,000। এরপর আমরা এখানে পেলাম 60,500। তারপরে আমরা এখানে পেলাম 25,000। তারপরে আমরা এখানে পেলাম 50,000। তাহলে আমরা এখানে 2,95,000 টাকা পেয়ে গেলাম। এখন আমাদের আরো ফিনিশিং কাজের যেই 7 নাম্বার লেব, ফিনিশিং কাজ, ফিনিশিং ওয়ার্কের জন্য আমরা 2,04,800 টাকা ধরলাম। তাহলে আমরা এখন যদি মোট করি, তাহলে আমাদের কত টাকা খরচ আসবে আমরা লিখব। আমরা এর সাথে এই খরচটা যোগ দিলে আসবে আমাদের 5 লক্ষ টাকা।
আমরা 5 লক্ষ টাকা হলে কিন্তু এরকম একটা ডিজাইনের একটা বাড়ি করতে পারবো। তবে এখানে শর্ত হচ্ছে যে আমরা 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে এবং যতটুকু কম খরচে নির্মাণ করা যায় সেই সম্বন্ধে কিন্তু আমরা জানবো। যেমন আমার এখানে যে প্যান আছে সেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি বা মিডিয়াম দামের একটা প্যান্ট, এবং এখানে কিচেন রুম হবে, এখানে ডাইনিং হবে, সামনের দিকে আমার এখানে দিতে হবে রেলিং বা বারান্দার যে রেলিং থাকে রেলিং দিতে হবে, এখানে একটা মেইন গেট থাকবে, এই দরজা 1 2 এখানে 2টি দরজা থাকবে, এবং আমরা এই অংশটা ফাঁকা রাখবো, এখানে দরজা দিব না, অর্থাৎ এটা ওপেন থাকবে। আবার যদি মনে করেন যে না, যেহেতু আমাদের এখানে রুম, এটা আমরা দরজা দেবো, দিতে পারেন। এবং এখানে আমাদের প্লাস্টিক ডোর হবে, এখানে। তো এইভাবে কিন্তু এখানে নির্ণয় করা আছে। আর প্রতিটা রুমে আমাদের একটা করে জানালা দেওয়া আছে, এবং কিচেন রুমে একটা আছে, ডাইনিং রুমে একটা জানালা দেওয়া আছে। তো এইভাবে কম খরচে এই 5 লাখ টাকার ভিতরে কিন্তু আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারেন। কমপ্লিট খরচ হবে। আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় এলকা বেঁধে এবং সময়ের উপরে কিছুটা কম বেশি হতে পারে। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।